কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই চোখ আটকে যাবে এক ব্যতিক্রম গাছ দেখে। গাছটির নাম কাইজেলিয়া। আফ্রিকান জাতের এই গাছটির গায়ে লাগানো সাইনবোর্ড দেখে থমকে দাঁড়াবে যে কেউ। এমন বিরল জাতের গাছটির দেখা মিলেছে রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গণে। গাছটির গায়ে সাইনবোর্ডে মোটা অক্ষরে লেখা, দাঁড়াও প্রতীক রব, আমার নাম কাইজেলিয়া। আমার বাস আফ্রিকা হলেও এই কলেজের প্রতিষ্ঠা লগ্নে কতিপয় বৃক্ষপ্রেমিক আমাকে আনুমানিক 1920 সালের দিকে এখানে রোপণ করেছিলেন। কারমাইকেল কলেজ ছাড়া বাংলাদেশের কোথাও আমাকে দেখতে পাবে না। গাছটির উচ্চতা 20 থেকে 25 মিটার। ফল হয় লম্বাটে ও গোলাকার। প্রতিটা ফলের ওজন 5 থেকে 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে এই বিরল প্রজাতির গাছের বীজ কেউ উৎপাদন করতে না পারলেও রংপুরের খটখটি এলাকার চারা ব্যবসায়ী আজকার আলী 10 বছরের গবেষণায় বীজ তৈরি করতে সক্ষম হয়েছেন। তার বাগানে বিলুপ্ত হওয়া 800 গাছের চারা সংরক্ষণ করেছেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিলুপ্তগুলোকে সংগ্রহ করি। আমি এই সুন্দরবনের গহীন পর্যন্ত ঢুকি, যেগুলো বিলুপ্ত হচ্ছে সেগুলোর বীজ সংগ্রহ করি, সেগুলো বিভিন্নভাবে আমি উৎপাদন করি। আমার এখানে দেখেন বিলুপ্ত এই তালিকার মধ্যে যতটুকু পারছি আমি এই বিলুপ্তগুলো সংরক্ষণ করার চেষ্টা করেছি। এই গাছটির আদি নিবাস সেনেগালের দক্ষিণাঞ্চলে। আফ্রিকার বাইরে এটি খুবই দুর্লভ। পৃথিবীর বিরল প্রজাতির গাছের মধ্যে অন্যতম এটি। তাই গাছটির বীজ সংরক্ষণে উদ্যোগ এবং পরিচর্যার পরামর্শ ছাত্রদের। অনেক জায়গায় পাওয়া যায় না। এই রংপুর জেলায় আর কি এই নার্সারিতে অনেক কষ্টের মধ্যে তারা উপার্জন করে। এর মধ্যে গাছটি অনেক উন্নত মানের, কোনো সব জায়গায় তো আর এরকম গাছটি পাওয়া যাচ্ছে না। এই গাছের সর্বপ্রথম আমাদের বীজ সংরক্ষণ করতে হবে, যেটা আমরা নিজেদের শিক্ষার্থী যারা আছে তারা নিজেদের উদ্যোগেও নিতে পারি, এবং আমরা কলেজের যে প্রশাসন আছে সেখান থেকেও আমরা উদ্যোগ নিয়ে এটার বীজ সংরক্ষণ করে এবং সেই বীজ আমরা পরবর্তীতে রোপণের মাধ্যমে আমরা এইটাকে আমরা ধরে রাখতে পারি। কেউ ডাল না কাটি বা গাছটা কোনো ক্ষয়ক্ষতি না করি, যেমন গাছে অনেকে পেরেক ঢুকায়, অন্যান্য কাটাকাটি করে, এগুলো না করে আমরা গাছটাকে পরিচর্যা করব। গাছটা কোথায় কি সমস্যা হচ্ছে, গাছটার ভিতরে কোনো ভাইরাস ঢুকলো কি না, এগুলো নিয়ে আমরা গবেষণা করে যদি দেখতে পারি যে গাছটার কোনো সমস্যা হচ্ছে কি না, তাহলে আমরা এই গাছটাকে ভালোভাবে আরও দীর্ঘদিন টিকে রাখতে পারি। এটি মূলত ঔষধি গাছ, তাই ফল প্রক্রিয়াজাত করে আলসার, বাত, চর্মরোগ এমনকি ক্যান্সার রোগের চিকিৎসায়ও বহুল ব্যবহৃত হয়। তবে প্রায় বিলুপ্তির পথে গাছটি থেকে নতুন চারা জন্মানোর তথ্য নিশ্চয়ই সুখবর।